হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল তাকসবি। তো আমরা রাত 8:30টার দিকে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে আলিপুরদুয়ার যাওয়ার জন্য। আসলে আলিপুরদুয়ার ডুয়ার্সে মেলা হচ্ছে, তোমরা সকলে জানোই। তো তার জন্য আমরা কিন্তু বেরিয়েছিলাম, আর আজকে মেলার শেষ, আর তার জন্য মামামকে রেডি করিয়ে সবাই একসাথে বেরিয়ে পড়েছি। আর এখানে এসেছে হচ্ছে জাবেদ আলী, তো তার জন্য আমরা দেখার জন্যই এসেছি। তো এসে দেখি যে জাবেদ আলী স্টেজে উঠে গিয়েছে, আর অনেকগুলো গান হয়তো গেয়েও ফেলেছে। তো চলো এখন গান শুনি আর তোমরাও এনজয় করো। মামামের পাপা মামামকে ঘাড়ের উপরে উঠিয়েছিল, কারণ এত ভিড় হয়েছিল। আর মামামকে ঘাড়ের উপরে না উঠালে মামামও দেখতে পাচ্ছিল না কিছু। তো তার জন্য কিন্তু মামামের পাপা মামামকে ঘাড়ের উপরে উঠিয়েছে। আর ভিড় দেখো তোমরা, এত ভিড় হয়েছে, মানে আমরা যে কিভাবে ঢুকেছি সেটা শুধু আমরাই জানি। তো অনেকটা দূরে আমরা গাড়ি পার্ক করে তারপর হেঁটে হেঁটে এসে এই ভিড়ের মধ্যে ঢুকেছি। আমাদের সামনে যত লোক দেখতে পাচ্ছ, ঠিক পেছনেও অতগুলোই লোক ছিল। তো আমরা কিন্তু গান ঠান শুনে তারপরে এখানে মেলার ভিতরে চলে এসেছি। আসলে ভিড়ে আর অতক্ষণ বাচ্চা নিয়ে দাঁড়াতে ইচ্ছা করছিল না, তো তার জন্য ভাবলাম যে একটু মেলার ভিতরে ঢুকে তারপর তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব। আর এখানে দেখো বাংলাদেশের স্টল বসেছে। তো এগুলো হচ্ছে সব জামদানি শাড়ি, সিল্ক শাড়ি, আরও বিভিন্ন ধরনের শাড়ি ছিল এখানে। তো এই স্টলগুলো কিন্তু কোচবিহার রাসমেলাতেও বসেছিল। তো আমি কোচবিহার রাসমেলাতে গিয়েছিলাম, সেখানে আমি ভিডিও করেছিলাম, কিন্তু কিছু একটা কারণে আমার ভিডিওগুলি ডিলিট হয়ে গিয়েছিল, তো তার জন্য আমি সেটা আর শেয়ার করতে পারিনি। তো আমরা যেহেতু ডুয়ার্স মেলাতে এসেছি, তো তাই ভাবলাম যে আজকের ভিডিওটি আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো তারপর এই যে বেলুনের দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানটা দেখে না মামাম অনেকক্ষণ থেকে হাত দিয়ে ওর পাপাকে দেখাচ্ছিল। তো প্রথমে তো আমরা বুঝতে পারিনি, তো তারপর উপরে তাকিয়ে দেখি যে বেলুন। তো তার জন্য ওর পাপা দুটো বেলুন কিনেছে, একটা হচ্ছে মামামের জন্য, আরেকটা ওই বেবিটার জন্য কিনেছে। আর হ্যাঁ, মামামের ঘাড়ে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা কিন্তু মামামের হারিয়ে গিয়েছিল। আমি এর আগে তোমাদের ভিডিওতে বলেছিলাম। তো এই ব্যাগটা কিন্তু আমরা পেয়েছি পরে, মানে যেদিন হারিয়েছিল তার একদিন পরে আমরা ব্যাগটা পেয়েছি। তো ব্যাগটা যেখানে পেয়েছি সেটা হচ্ছে আমাদের একটা রিলেটিভদের বাড়ির সামনেই পেয়েছি। তো যাই হোক, ব্যাগটা পেয়েছি জন্য ভীষণ খুশি হয়েছি পরে। তো আমার আর পরে বলতে মনে নেই যে ব্যাগটা পেয়েছি। তো এর আগে ভিডিওতে মামামের কিন্তু এই ব্যাগটা নেওয়া ছিল, তো
সেখানেও না আমার বলতে একদমই মনে ছিল না। তো যাই হোক, ব্যাগটা আমরা পেয়েছি, এটাই অনেক। আর এখানে এই যে দেখো একটা ফুলের দোকান দেখতে পাচ্ছ, এই ফুলের দোকানটাতে আমরা চলে এসেছি। আসলে দূর থেকে কিন্তু ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে কখন যাই সামন থেকে দেখি। তো তার জন্য এখানে চলে এসেছি। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলদানিও পাওয়া যাচ্ছিল। তো তাই দেখছিলাম আর দাম দর করছিলাম। এগুলো প্লাস্টিকের ছিল, এখানে বাঁশের তৈরিও ছিল অনেক ফুলদানি। তো তারপরে যে এই দোকানটাতে আসলাম, এই দোকানটাতে আসলে দূরের থেকেই চোখে পড়েছে এই অক্সিডাইজ কানেরগুলো। এই অক্সিডাইজ কানেরগুলো এত সুন্দর লাগছিল, তো তার জন্য এই দোকানটাতে একটু এসেছি। আর এখানে এই যে দেখো অক্সিডাইজ চুড়ি, তারপর বিভিন্ন ধরনের চুড়ি ছিল আরও। আর ব্রেসলেটগুলো, অক্সিডাইজের ব্রেসলেটগুলো খুব সুন্দর ছিল। আর এই যে কানেরগুলো দেখো, এত বড় বড় ঝুমকো। এখন কিন্তু মেয়েদের সাজগোজের মধ্যে এই বড় একটা ঝুমকো পরলেই ব্যাস মেকআপটা একদম পারফেক্ট লাগে, আর বেশি কিছু পরতেই হয় না। তো যাই হোক, এই অক্সিডাইজের যে ঝুমকোগুলো, এগুলো কিন্তু এখন ভীষণ ট্রেন্ডি। তো তারপর এখানে এসেছি হচ্ছে এই যে শোপিস, যে ছোটো ছোটো ঠাকুরের যে শোপিসগুলো, সেই শোপিসের দোকানটাতে। তো অ্যাকচুয়ালি এখান থেকে আমরা কিছু নেব না, ওই দাদাটা দেখছিল। আর এখানে দেখো একটা ছোট্ট কিউট একটা গণপতি বাপ্পা, তো খুব সুন্দর লাগে আমার। আসলে গণপতির মূর্তি দেখলেই না খুব সুন্দর লাগে, মানে কিনতে ইচ্ছা করে। তো যেহেতু আমার আছে, তাই আর আমি এখান থেকে আর কিছু নেইনি। এগুলো আমার ছোটো ছোটো এরকম শোপিস আছে গণপতি বাপ্পার, তো তার জন্য আর এখান থেকে কিছু নেইনি। আর মামাম এখানে ওর পাপার কোলেই আছে। আসলে আমি বাইরে গেলে পরে মামামকে বেশি একটা রাখি না, মানে মামামকে আমি বেশি কোলে নিতে হয় না, ওর পাপাই রাখে ওকে। আর এখানে এই যে নাগরদোলাটা দেখো কি সুন্দর লাগছে না, চতুর্দিকে একদম পার্পল কালার দিয়ে একদম ওয়াও 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 হয়ে গেছে। তো এই দেখো, আজকে কিন্তু মেলাতে প্রচুর ভিড় ছিল, মানে যেহেতু লাস্ট দিন মেলার। আর এখানে সিঙ্গার এসেছে জাভেদ আলী, তো তার জন্য কিন্তু আরও ভিড় ছিল। তো এই যে আরেকটা দোকানে চলে এসেছি, এই দোকানটাতেও কিন্তু অক্সিডাইজ জুয়েলারি খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিল। তো এখানে দেখো সুন্দর সুন্দর অক্সিডাইজ চকার ছিল, আর আফগানি জুয়েলারি বিভিন্ন ধরনের প্রাইজের ছিল। তো আমরা দাম দর করছিলাম, তো এখানে একটু হাই প্রাইস চাচ্ছিল। রাত তখন অনেকটা বাজে, আর মামামের চোখে দেখো একটুও ঘুম নেই, ও কিন্তু ওর পাপার সাথে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আর দেখো এই যে একটা দোকান, এই দোকানটাতে কিন্তু খুব সুন্দর ডল পাওয়া যাচ্ছিল। তো খুব সুন্দর সুন্দর ফ্রক পরানো ছিল ডলগুলোকে, খুব কিউট লাগছিল কিন্তু। তো এখান থেকে ভাবছিলাম মামামের জন্য একটা ডল নিব। তো তারপর মনে পড়লো যে মামামের অনেক টেডি বিয়ার আছে বাড়িতে। কদিন আগে ও বার্থডেতেও অনেকগুলো টেডি বিয়ার পেয়েছে, তারপর এমনিতেও ওর অনেক টেডি বিয়ার আছে। তো সেগুলো দিয়েই মামাম এখনও সেরকমভাবে খেলে উঠতে পারে না। আর বেকার এখান থেকে কিনে ঘর ভর্তি করে লাভ নেই, তো ও যখন খেলতে পারবে তখনই নেব। তো এখানে তারপর আমি এসেছি এই যে এই ব্যাগের দোকানটাতে। এখানে মামামের জন্য আসলে একটা ব্যাগ কিনবো বলে দেখছিলাম। তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিলো, আর এরকম ব্যাগ মামামের একটা আছে। তো তারপরে এই যে দেখো মামামকে যে গাড়িতে চড়াবো, আমি অনেকক্ষণ থেকেই ভাবছিলাম, তো এখানে খুঁজে পেয়েছি। তো তার জন্য মামামকে নিয়ে এসেছি, একটু গাড়িতে চড়িয়ে তারপর বাড়ি চলে যাব। তো এখানে এই যে এই গাড়িটাতে চড়িয়ে দিয়েছি, আর গাড়িটা অনেকটা বড়, মানে এটা হচ্ছে একটু বড়দের জন্য। তো এখানে যতগুলো বেবি বসে আছে সব থেকে ছোট কিন্তু মামামি। তো তাও সাহস করে বসিয়ে দিয়েছি। আর সবাই ছিল আর কি পাশে, মানে একদিকে ওর পাপা ছিল, একদিকে আমি ছিলাম, তারপর ওই দাদাটা ছিল। তো সবাই ছিল পাশে পাশেই। তো তার জন্য আমি একটু চড়িয়েছি গাড়িটাতে। এর আগেও আমি রাসমেলাতে ওকে এগুলো গাড়িতে চড়িয়েছিলাম, কিন্তু ওই গাড়িটা একটু ছোট ছিল, তো ও তখন ওই স্টিয়ারিংটা ধরে না ঘোরাতে পারতো। আর এই গাড়িটা না একটু বড়, তো মাঝখানের স্পেসটা একটু বেশি ফাঁকা, তো তার জন্য আর এই গাড়ির স্টিয়ারিংটাও ধরতে পারছিল না। তো যাই হোক, আমি শুধু ভয় পাচ্ছিলাম যে পড়ে যেন না যায়। তো ও দেখো তারপরেও কিন্তু টাটা দিয়ে যাচ্ছে, ওর মধ্যে কিন্তু একটুও ভয় নেই। মানে একটা যে ভয়ের যে থাকে ছোট বাচ্চাদের, সেটা কিন্তু একটুও নেই ওর মধ্যে। তো এর আগেও আমি মামামকে চড়িয়েছিলাম রাসমেলাতে, তখনও কোনো কান্নাকাটি করেনি। আর আজকেও চড়ালাম, আজকেও দেখি যে কোনো কান্নাকাটি করছে না। তো মামাম কিন্তু এগুলোতে চড়ে বেশ এনজয় করে, বেশ মজা পায়। তো মামামের গাড়িতে চড়া শেষ হয়ে গেলে কিন্তু বাড়ি চলে যাব, কারণ এখন অনেকটা রাত হয়ে গিয়েছে।
মানে 12টা তো বেজেই গেছে, 12টা 12:30 এরকম বেজে গিয়েছে। আর অনেকটা ঠান্ডাও, যেহেতু রাত অনেকটা হয়েছে, তো কুয়াশা কিন্তু অনেক পড়ছিল। আর মেলার জন্য বোঝা যাচ্ছিল না, কারণ অনেক ভিড় ছিল আর লাইট টাইট ছিল, তো তার জন্য কুয়াশাটা অতটা বোঝা যাচ্ছিল না। কিন্তু বেশ কুয়াশা পড়ছিল আর ঠান্ডাটাও কিন্তু প্রচুর ছিল। তো তার জন্য কিন্তু আমাদের এখন বাড়ি তাড়াতাড়ি চলেই যেতে হবে। আর যেহেতু ছোট বাচ্চা, তো এবার আমি ফার্স্ট মামাকে নিয়ে আসলাম সাহস করেই। তো চলো এখন বাড়ি চলে যাই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।